সকলকে জয় যিশু। লিভিং হোপ পেয়ার হাউসে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের দিনে চলুন আমাদের ব্যস্ততার মধ্যে, আমাদের জীবনযাপনের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের দিনে আমরা পরমেশ্বরের বাক্যকে আমাদের জীবনে দেখব যে তিনি আজকের দিনে আমাদেরকে কি বলতে চাইছেন। এবং পরমেশ্বরের বাক্য যখন আমরা আমাদের জীবনে বুঝবো, জানবো এবং আমাদের জীবনে রিসিভ করব, তখন আমি বিশ্বাস করি যে তার জীবন্ত বাক্য, পরমেশ্বরের জীবন্ত বাক্য দ্বারা আমরা উৎসাহিত হব, আমরা আরেকটি বার নিজেদের অস্তিত্বকে বুঝতে পারবো এবং তার উপস্থিতির মধ্যে থেকে আমরা তার প্রেজেন্টকে অনুভব করব। চলুন আজকের দিনে আমরা পরমেশ্বরের বাক্যকে দেখি। আমরা প্রত্যেকে খুলি হিতোপদেশ তার 3:5-6। আমরা প্রত্যেকে যদি এটা পেয়ে থাকি, চলুন আমার সাথে আপনারাও একসাথে পড়ি। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপরে নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা করো না। তোমার সমস্ত চলার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। আমেন। অনেক সময় আমাদের জীবনে কি হয়, আমরা নিজেদের ইচ্ছাতে, নিজেদের চেষ্টাতে, নিজেদের সেই বুদ্ধিকে ভরসা করে আমরা যখন চলতে চেষ্টা করি, তখন আমাদের জীবনে কি হয় যে আমরা মনে করি যে আমরা এই সব কিছু সহজে করে নিতে পারবো, কিন্তু অনেক সময় আমাদের সেই পরিকল্পনা বা আমাদের ভাবনা চিন্তা সে সফল হয় না। অনেক সময় আমাদের জীবনযাপন জটিল হয়ে যায়। যে জিনিসটা আমাদের প্রত্যাশা বা যে জিনিসটা আমরা কখনো আশা করিনি, সেটাই আমাদের জীবনে অনেক সময় ঘটে যায়। তো অনেকটা টাইম আমাদের জীবনে কি হয়, যখন আমরা পরমেশ্বরের উপরে নির্ভর করি না, তখন আমাদের জীবনে কিছুটা টাইম মনে হয় যে আমরা খুব সহজে এটাকে ওভারকাম করে নিতে পারবো, এটা থেকে সহজে পেরিয়ে যেতে পারবো, বা এটা আমার বুদ্ধি দ্বারা আমি এই পথে আমি ঠিকভাবে পরিচালিত হব এবং ঠিকভাবে চলবো। কিন্তু অনেক সময় সেটা হয় না। যখন আমরা পরমেশ্বরের উপরে আমাদের সমস্ত চলার পথকে, নিজেদের বুদ্ধি বিবেচনাকে এবং আমাদের বিশ্বাসকে যখন আমরা পরমেশ্বরের প্রতি স্থির রাখি এবং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে যখন আমরা পরমেশ্বরের উপরে সমর্পণ করে দিই, তখন আমাদের পথ কি হয় না, সোজা হয়। কারণ আমরা মানুষ, যতই আমরা নিজেদেরকে চেষ্টা মনে করি না কেন যে আমাদের নিজেদের চেষ্টা, আমাদের নিজেদের বলে আমরা পরিস্থিতিকে মোকাবেলা করব, আমাদের পথকে আমরা সঠিকভাবে পরিচালনা করব, কিন্তু অনেকটা টাইম এরকম হয় না। আর এটা সত্য, কারণ পরমেশ্বরের বাক্য বলছে যে রাজপুরুষের, সে রাজাদেরও পথ যদি সদাপ্রভু নির্ধারণ করতে পারে আজকের দিনে, তাহলে কতটাই না গুরুত্বপূর্ণ যে একটা সাধারণ মানুষের পথ সে নিজে কখনোই একা চলতে পারে না, সদাপ্রভু যদি তার সঙ্গে না থাকে। তো আজকের দিনে আমাদের জীবনে অনেক সময় এরকম পরিস্থিতি আসে যে ফ্যামিলির মধ্যে রোগ থেকে আমরা বার হতে পারি না, সমস্যা থেকে বার হতে পারি না। একটা সমস্যা ওভারকাম করি তো আরেকটা সমস্যা চলে আসে। সমস্ত রকমের মন্দ শক্তি আমাদের জীবনে কাজ করে, ভয় আমাদের জীবনে কাজ করে, আমাদের জীবনে নিরাশা কাজ করে। কিন্তু আমরা যতই ভাবি নিজেদের মনে, যতই আমরা মনে করি না কেন যে আমি খুব সাহসী, আমি নিজের চেষ্টাতে এই সব কিছুর ওপরে আমি ওভারকাম করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জীবনে সেটা হয় না। আমরা নিজে থেকে সেটা কখনোই করতে পারি না। কিন্তু আমরা খুব সহজে তখন সব কিছুকে ওভারকাম করতে পারবো যখন আমাদের বিশ্বাসকে আমরা সেই সদাপ্রভু মহান ঈশ্বরের উপরে আমরা স্থির রাখবো। কারণ তিনি, তার বাক্য বলছে যে তার পথ যে অনুসরণ করে সেই পথে জীবনকে পাওয়া যায়। কারণ পরমেশ্বরের পথেই আছে জীবন, পরমেশ্বরের পথেই আছে সে অনন্ত, সে শান্তি, আনন্দ এবং মুক্তি। আজকের দিনে আমি বিশ্বাস করি আপনারাও যদি আপনাদের ইচ্ছা মতন যদি আপনারা পথ চলেন, কিন্তু সেই পথে কিন্তু একটা দিন এমন হবে, এমন একটা সিচুয়েশন আসবে, সেই সময় আপনার মনে হবে যে না, আমি একা চলতে পারবো না, বা আমার পক্ষে এটা অসম্ভব।
সেই সময় আজকের দিনে যদি আপনি এই বাক্যটা শুনে থাকেন, তাহলে আমি আপনাকে বলতে চাই যে আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সমস্ত পরিস্থিতির ওপরে নিজের ওপরে বিশ্বাস নয়, নিজের ওপরে ভরসা নয়, নিজের বুদ্ধি নিজের চিন্তার ওপরে বিশ্বাস নয়, কিন্তু পরমেশ্বরের ওপরে বিশ্বাস রাখুন এবং আপনার সমস্ত পথকে, আপনার সমস্ত সমস্যার, সমস্ত চিন্তা, সমস্ত দুশ্চিন্তাকে পর্যন্ত আপনি পরমেশ্বরের হাতে সমর্পণ করে দিন। দেখবেন আপনার জীবন প্রচুর সহজ হয়ে যাবে। অনেক সময় আমরা এটা দেখি যে অনেক অনেক ছোট ছোট সন্তান তার বাবা মায়ের কথা শোনে না। কারণ কি, কেন শোনে না? অনেক সময় বাবা মাও এটা বুঝতে পারে না যে আমার বাচ্চা কেন আমার কথা শুনছে না, আমি যে পথে তাকে যেতে বলছি কেন সে যাচ্ছে না। অনেক সময় আমাদের হাতেও অনেক কিছু থাকে না। তখন আপনি যদি আপনার সন্তানের সম্পূর্ণ ভার যদি পরমেশ্বরের হাতে তুলে দেন, আমি বিশ্বাস করি পরমেশ্বর যখন কোনো মনুষ্যকে গড়ে বা পরমেশ্বর যখন কোনো মনুষ্যকে চালায়, সে উত্তম থেকে অতি উত্তমভাবে তাকে গাইড করে, তাকে দেখে, তাকে সর্বদা সবকিছু দিক থেকে পরমেশ্বর সুন্দরভাবে পরিচালিত করে। তো আজকে দিনে আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যদি একটা রাজপুরুষের পথ, যদি একটা রাজার পথ যদি সদাপ্রভু ঠিক করে দিতে পারে, তাহলে আমাদেরও সাধারণ মানুষের পথও কতটাই না উচিত, কতটাই না গুরুত্বপূর্ণ যে পরমেশ্বরের দ্বারা নির্ধারিত হওয়াটা। তাই আজকে দিনে চলুন আমরা প্রত্যেকে পরমেশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু, আমরা আমাদের পথকে যখন আমরা নিজেরা চলতে শুরু করব এবং নিজেদের ইচ্ছা বুদ্ধি দ্বারা যখন চলবো, তখন ভুল হবে প্রভু, সেই পথে জটিলতা আসবে। কিন্তু পরমেশ্বর, আমার সমস্ত পথ, আমার সমস্ত চিন্তা ভাবনা, আমার জীবনের হরেক ক্ষেত্রকে পরমেশ্বর আমি তোমার হাতে তুলে দিলাম। আর আমি বিশ্বাস করি তুমি যে পথে আমাদেরকে নিয়ে যাবে সে পথ হচ্ছে অতি উত্তম, সে পথ হচ্ছে সুন্দর সরল পথ, জীবনের পথ, মুক্তির পথ। তাই আজকে দিনে আমি বিশ্বাস করি আমাদের জীবনে আমরা নিজেদের ইচ্ছা মতন নয় পরমেশ্বর, তোমার ইচ্ছা মতন, তোমার পরিচালনা পথে আমরা চলতে চাই। তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদেরকে দয়া করো, তোমার অনুগ্রহ দ্বারা ভরিয়ে দাও। আজকে দিনে পরমেশ্বর যতজন এই লিভিং হোপ প্রেয়ার হাউসের সঙ্গে যুক্ত আছে এবং যতজন মানুষ এই প্রার্থনাকে পরমেশ্বর তোমার কাছে তুলে ধরেছে এবং তারা তাদের অন্তর দিয়ে তোমার কাছে জানাচ্ছে যে প্রভু গো, তারা নিজেদের ইচ্ছা মতন নয় কিন্তু তোমার ইচ্ছা মতন তারা চলতে আগ্রহী। আজকে দিনে আমি বিশ্বাস করি যার যত জটিল পথ, যার যতই জটিল সমস্যা থাকুক না কেন প্রভু গো, তার জীবনে যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন, আমি বিশ্বাস করি তোমার কাছে এসেছে সে, তোমার হাত বিশাল বড় প্রভু গো, তুমি তার সমস্ত পথকে সহজ এবং সরল করছো। তাই তোমাকে ধন্যবাদ। আজকের দিনে প্রভু গো, আমাদের সমস্ত সেই প্রার্থনা, সেই সব কিছুকে প্রভু তোমার চরণে তুলে ধরি। আর আজকে দিনে আমি বিশ্বাস করি আপনারাও এই বাক্যের মধ্যে থেকে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত হয়েছেন। পরমেশ্বরের দয়া, তার গ্রেসকে আপনারা আপনাদের জীবনে অনুভব করতে পেরেছেন। তাই পরমেশ্বরকে ধন্যবাদ। এইভাবে পরমেশ্বরের বাক্যের সাথে আপনারা জুড়ে থাকুন। আর আমি বিশ্বাস করি পরমেশ্বরের উপরে যখন আপনারা নির্ভর করবেন, পরমেশ্বর আপনাদের জীবনযাপনকে খুবই সরল এবং সাধারণ করবে, সহজ করে দেবে। তাই সকলকে গড ব্লেস ইউ। আবার আমরা পরমেশ্বরের নতুন বাক্য দ্বারা আবার আশীষিত হব এবং ততক্ষণের জন্য আপনারা সর্বদা পরমেশ্বরের জীবন্ত বাক্যের সাথে লেগে থাকুন, প্রভুর সাথে আপনারা জুড়ে থাকুন। সমস্ত সব কিছুর মধ্যে থেকেও পরমেশ্বরকে গ্লোরিফাই করুন আপনাদের জীবন থেকে। এবং আমি বিশ্বাস করি প্রভু আপনাদেরকে সদা সর্বদা গাইড করবেন, পরিচালিত করবে তার পবিত্র সামর্থ্য নামে। সকলকে জয় যিশু।